সবাইকে বাইনারি বিটসের পক্ষ থেকে শুভেচ্ছা। ক্লাস 12-এর প্রথম সেমিস্টার, যেখানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো হবে, তার নাম হচ্ছে পাইথন। তোমরা সবাই জানো পাইথন একটা বহুল প্রচলিত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এখনকার দিনে একটা জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই কারণেই যে এটা অনেক সহজে বোঝা যায় এবং করতেও অনেক বেশি সুবিধে হয়, অনেক কম কোড লিখতে হয়। এবং এইরকম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে ঢোকানোর জন্যে ছাত্রদের ক্ষেত্রে খুব সুবিধে হবে পরবর্তীকালে কম্পিউটার সায়েন্সের বিভিন্ন ক্ষেত্র বেছে নেওয়ার জন্যে। তো আমি পাইথন সম্বন্ধে বলতে গিয়ে একটা কথা আরেকবার বলি যে পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে প্রোগ্রামিংয়ের এমন একটা ভাষা যেটা দিয়ে আমরা কম্পিউটারকে কোনো ইনস্ট্রাকশন দিতে পারবো এবং কম্পিউটারকে কিছু কাজ করাতে পারবো। সেটা কি হতে পারে না, ওয়েব ডেভেলপমেন্টের ওপর কিছু কাজ হতে পারে, মেশিন লার্নিংয়ের ওপর কিছু কাজ হতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর কিছু কাজ হতে পারে, অথবা ডেটা অ্যানালিটিক্সের ওপর কাজ হতে পারে। এবং এটি এমন একটি বহুল প্রচলিত ল্যাঙ্গুয়েজ যেটা বিজ্ঞানী গুইডো ভন রসন নেদারল্যান্ডে ঠিক বছরের ফেব্রুয়ারি মাস করে সময়ে এটা তিনি আবিষ্কার করেছিলেন। তো তখন সেটা খুব একটা পপুলারিটি পায়নি। তো বর্তমান সময়ে যখন ডেটা অ্যানালিটিক্স বা ডেটা সায়েন্স নিয়ে যখন কাজ হলো, তখন এর গুরুত্ব মানুষের কাছে এত বেড়ে গেল যে ডেটাকে আমরা কিভাবে ভিজুয়ালাইজ করাবো, ডেটাকে কিভাবে হ্যান্ডেল করাবো, বা মিন মিডিয়ান মোড এই সমস্ত জিনিস নিয়ে আমি ক্যালকুলেশন করাবো, মানে স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন জিনিসকে নিয়ে আমি কিভাবে কাজ করাবো, সেই জিনিসগুলোকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমি কোয়ারি চালিয়ে বার করতে পারি। টেবিলকে ফিল্টার করে, টেবিলের মধ্যে যদি কোনো ডেটা রিডান্ডেন্সি থাকে, এক্সেল ফাইল হতে পারে বা সিএসভি ফাইল হতে পারে, এই ধরনের ফাইলগুলোতে যেগুলো আমরা আগে থেকে প্রিভিয়াসলি কোনো ডেটা রেখে দিয়েছি, সেগুলো থেকে আমরা ডেটা ফিল্টারিং করে দেখাতে পারি। তাহলে আজকের দিনে ডেটা অ্যানালিটিক্সে বা ডেটা সায়েন্সে বা মেশিন লার্নিংয়ে বহুল পরিমাণে পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার হচ্ছে। সেই কারণে এটা ছাত্রদের কাছে এখন খুব আকর্ষণের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কারণ তারাও জানে যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে তারা ভবিষ্যতে কোনো একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইনে, অর্থাৎ ডেটা অ্যানালিটিক্স বা ডেটা সায়েন্সের ওপর তারা কিছু একটা দিশা খুঁজে পাবে এবং পরবর্তীকালে তাদের পেশা গ্রহণ করার ক্ষেত্রে সুবিধে হবে। মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে বলতে গেলে রোবোটিক্সের ক্ষেত্রেও এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বহুল ব্যবহৃত হচ্ছে। তো এই বিষয় নিয়ে আমি আজকে কিছু শেখাতে চাই বা বলতে চাই, যেটা ক্লাস 12-এর ছাত্রদের জন্য খুব ভালো কাজে আসবে এবং তারা যদি আমার এই পড়ানোটা ফলো করে তাদের খুব ভালো লাগবে এবং শিখতে অনেক সহজ হবে। আমরা সচরাচর যারা সি প্রোগ্রামিং বা C++ প্রোগ্রামিং বা জাভা প্রোগ্রামিং আমরা শিখেছি, তাদের ক্ষেত্রে কি দেখেছি না, আমরা ডেটা টাইপ, কিওয়ার্ডস, ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট, লিটারালস, টোকেনস, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা যেরকম পড়েছি, ঠিক পাইথনের মধ্যেও সেই জিনিসগুলো আছে বা লজিকগুলো একই, কিন্তু এখানে কিছু সিনট্যাক্স আলাদাভাবে লিখতে হয়। সেই সিনট্যাক্সগুলো আমি খুব বিশদে বর্ণনা করে দেবো এবং ছোট্ট ছোট্ট এক্সাম্পল দিয়ে বর্ণনা করে দেবো, যাতে ক্লাস 12-এর ছেলেদের বুঝতে সুবিধে হয় এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সম্বন্ধে তাদের আকর্ষণ বেড়ে যায়। তো পাইথনের কথা বলতে গিয়ে আমি প্রথমে বলি যে এটা একটি ওপেন সোর্স সফটওয়্যার। সব থেকে মজার বিষয়, ওপেন সোর্স সফটওয়্যার হওয়ার জন্য এই সফটওয়্যারটা কাউকে কিনতে হয় না, আমরা যে কোনো জায়গা থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। যেরকম কি না, কোল্যাব বলে একটা সফটওয়্যার আছে, যেটা গুগলের একটা সার্ভার বেস সফটওয়্যার, যেখানে আমরা পাইথনকে রান করাতে পারি, অথবা পাইচার্ম বলে একটা আছে। এছাড়াও বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম আছে, যেমন অ্যানাকোন্ডা প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মের মধ্যেও আমরা পাইথন প্রোগ্রামিং লেখা এবং কম্পাইল করার জন্য আমরা বিভিন্ন রকমের সফটওয়্যার পাই। তো আমি পরবর্তীকালে পাইথন প্রোগ্রামিং বলার আগে কোন কোন সফটওয়্যারের মধ্যে আমরা করব সেটা নিয়ে আমি একটু বলতে চাই। তো পাইথনের ক্ষেত্রে যদি আমরা পাইথনের ওয়েবসাইটটা খুলি python.org, তাহলে আমরা দেখতে পাবো পাইথনের IDLE আছে, একটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আছে, যার ভেতরে আমরা কি না পাইথন কোডগুলোকে লিখতে পারি এবং সেখানে রান করাতে পারি। এখানে একটা বিশেষ কথা বলে রাখি, পাইথন একটা ইন্টারপ্রেটেড সফটওয়্যার, ঠিক আছে? তো এখানে ইন্টারঅ্যাক্টিভ মোড আছে আর স্ক্রিপ্ট মোড আছে। ইন্টারঅ্যাক্টিভ মোডে কি করি না, আমরা লাইন বাই লাইন প্রোগ্রামটা লিখি এবং তাকে এরর চেকিং করি বা ডিবাগিং করি এবং তারপর রান করিয়ে আউটপুটটা পাই। আর একটা আছে স্ক্রিপ্ট মোড, যেখানে আমরা টোটাল ফাইল, ধরুন মাল্টিলাইন প্রোগ্রাম আছে, পুরো প্রোগ্রামটাকে আমরা তার মধ্যে লিখি, পুরো প্রোগ্রামটা লেখার পর .py এক্সটেনশন দিয়ে ফাইলটাকে সেভ করি, সেভ করার পর আমরা রান করাই এবং তার আউটপুটটা দেখতে পাই। এবারে পাইথনের যে বিষয়টা নিয়ে আমি বলবো যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য কী। আমরা তো বিভিন্ন রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেছি, যেরকম সি বা C++ বা জাভা। কোনোটা হয় প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কোনোটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
তো সাধারণত আমরা এদেরকে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলি। তো পাইথনও হচ্ছে কি একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর অর্থ আমরা জেনারেল ল্যাঙ্গুয়েজ লাইক ইংলিশে আমরা এই প্রোগ্রামটা লিখতে পারি, তারপর একে ইন্টারপ্রেট করে আমরা এর আউটপুট বার করে নিতে পারি। তাহলে প্রথম বৈশিষ্ট্য বলতে গেলে এটা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরপরে হচ্ছে কি 2 নম্বর পয়েন্টে আমি যেটা বলবো, খুব সহজবোধ্য, খুব অল্প সংখ্যক বা অল্প লাইন লিখে আমি কোডটা বুঝিয়ে দিতে পারি। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা ওপেন সোর্স সফটওয়্যার। এটার জন্য আমাদের ডাউনলোড বা কোনো সাবস্ক্রিপশন করতে হয় না বা কেনার জন্য কোথাও পয়সা দিতে হয় না। আমরা নিজেরাই python.org থেকে এর IDLE যে কম্পাইলারটা আছে বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আছে সেটাকে আমরা ডাউনলোড করে আমাদের মেশিনে লোড করে সহজেই চালাতে পারি। আর একটা যেটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং হচ্ছে ভার্সাটাইল বা বহুমুখী। আমরা এর সাহায্যে বিভিন্ন রকমের কাজ করতে পারি, ডেটা সায়েন্সের কাজ করতে পারি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ করতে পারি, মেশিন লার্নিংয়ের কাজ করতে পারি, রোবোটিক্সের কাজ করতে পারি এবং বিভিন্ন ডেটা অটোমেশন করার কাজে আমরা ব্যবহার করতে পারি। পাইথনের ডেটা টাইপ হচ্ছে ডাইনামিক টাইপ। কীরকম না, সি বা C++-এর ক্ষেত্রে ভ্যারিয়েবলকে আমাদের আগে থেকে ডিক্লেয়ার করতে হয়, তার টাইপ বলে দিতে হয়। কিন্তু পাইথনের ক্ষেত্রে ভ্যারিয়েবল বা ডেটা টাইপ আমাদের ডিক্লেয়ার করতে হয় না। আমরা জাস্ট ভ্যারিয়েবলের নাম লিখে তার মধ্যে চাইলে ইন্টিজার রাখতে পারি, চাইলে ফ্লোট রাখতে পারি, চাইলে ডাবল রাখতে পারি, চাইলে ক্যারেক্টার রাখতে পারি। এছাড়াও পাইথনের যে নিজস্ব ডেটা টাইপগুলো আছে যেমন লিস্ট, টাপল, সেট বা ডিকশনারি, এই ধরনের ডেটা টাইপও আমরা ডিক্লেয়ার করতে পারি। তাই পাইথনের ডেটা টাইপকে ডাইনামিক ডেটা টাইপ বলা হয়। পাইথন খুব সমৃদ্ধ ফাংশন ব্যবহার করা হয় পাইথনের মধ্যে, সেগুলোকে কি বলা হয়, মডিউল বলা হয়। ধরুন আমরা ম্যাথের কোনো ক্যালকুলেশন করব বা স্ট্যাটিস্টিক্সের উপর আমরা কোনো ক্যালকুলেশন করব, তাহলে আমরা ম্যাথ মডিউল বা ম্যাথ লাইব্রেরিকে আমরা কল করতে পারি। র্যান্ডাম কোনো ডেটা নিয়ে কাজ করতে চাই, তাহলে আমরা র্যান্ডাম বলে যে মডিউলটা আছে সেটাকে আমরা কল করতে পারি। তো পাইথন হচ্ছে মডিউল সমৃদ্ধ বা ফাংশন সমৃদ্ধ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা ডেটা অ্যানালিটিক্সে বা প্লটিং করার ক্ষেত্রে বা ডেটা ভিজুয়ালাইজ করার জন্য এটা আমরা ব্যবহার করি। সেই রকম কয়েকটা খুব নামকরা বা বিখ্যাত লাইব্রেরিগুলো হলো নামপাই, পান্ডাস এবং ম্যাটপ্লটলিব। ম্যাটপ্লটলিবের সাহায্যে আমরা কি করতে পারি, কোনো টেবিলের ডেটাকে প্লট করতে পারি এবং তাকে সুন্দরভাবে ভিজুয়ালাইজ এবং ড্যাশবোর্ড তৈরি করতে পারি। পান্ডাস বিভিন্ন রকম গাণিতিক ক্যালকুলেশন এবং স্ট্যাটিস্টিক্যাল অপারেশন করার জন্য আমাদের সাহায্য করে, যেমন মিন, মিডিয়ান, মোড এই ধরনের। আর নামপাই হচ্ছে সমস্ত রকম ম্যাথামেটিক্স ক্যালকুলেশন করার জন্য অলরেডি ফাইলগুলোর মধ্যে ফাংশন অলরেডি এর মধ্যে করে দেওয়া থাকে, যেগুলো কি করা হয়, ইম্পোর্ট করা হয় বা প্রোগ্রামের মধ্যে আমরা সংযোগ করে বিভিন্ন রকম ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনগুলো খুব সহজে করতে পারি। এরপরে নেক্সট যে বৈশিষ্ট্যটা আছে পাইথনের, সেটা হচ্ছে পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্ট ওরিয়েন্টেড মানে আমরা অনায়াসে এর মধ্যে ক্লাস এবং অবজেক্ট নিয়ে কাজ করতে পারি। ক্লাস তো আমরা যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে সাধারণ ধারণা আছে, ক্লাস আমরা বুঝি। ক্লাস কি না, ক্লাস ইটসেলফ ইজ এ অবজেক্ট ফ্যাক্টরি, মানে একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ যে কি করে না অবজেক্টগুলোর একটা কমন ভ্যারিয়েবল হিসেবে কাজ করে বা যার প্রিন্ট আউট বা ব্লু প্রিন্ট হিসেবে কাজ করে। আর অবজেক্ট কি না, ক্লাসের ইনস্ট্যান্স। ক্লাস থেকে আমরা যা কিছু তৈরি করব সেগুলো অবজেক্টের থ্রু দিয়ে আমরা ডেটাগুলোকে অ্যাক্সেস করব। সেই জন্য অবজেক্টকে কি বলা হয়, ইনস্ট্যান্স অফ দ্য ক্লাস, আর ক্লাসকে বলা হয় ব্লু প্রিন্ট অফ দ্য অবজেক্ট। পাইথনের নেক্সট বৈশিষ্ট্যটা হলো পাইথন হচ্ছে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। এর অর্থ হচ্ছে প্রোগ্রাম লাইন বাই লাইন এক্সিকিউট হয়। যদি ফার্স্ট লাইনে কোনো এরর পায় তো প্রোগ্রাম ওখানে দাঁড়িয়ে যাবে এবং এরর বা ডিবাগ করে কোন এররটা হয়েছে সেটা ঠিক করে দেওয়ার পর পরবর্তী লাইনটা এক্সিকিউট করবে। যেটা কম্পাইলারের ক্ষেত্রে কি হতো, অ্যাট এ টাইম পুরো প্রোগ্রামটা কি করা হতো, এক্সিকিউট করা হতো। যদি কোনো এরর পাওয়া যেত সেটা লাইন নাম্বার দেখানো হতো। এক্ষেত্রে কি হয়, লাইন বাই লাইন প্রোগ্রাম এক্সিকিউট হয়। তাই পাইথনকে আমরা কি বলি, ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরপরে পাইথন কিভাবে তার প্রজন্ম অনুযায়ী আপডেট করলো বা কিভাবে তৈরি হলো পাইথন, সেটা সম্বন্ধে আমি কিছু বলতে চাই। তো 1980 সালে প্রথম পাইথনের ধারণা আসে। পরবর্তীকালে 1991 সালে বিজ্ঞানী গুইডো ভান রসম প্রথম পাইথন ল্যাঙ্গুয়েজটা আবিষ্কার করেন এবং উনি এই পাইথন নাম দেওয়া প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা নাম দেওয়ার জন্যে খুব বেশিভাবে প্রভাবিত হয়েছিল BBC নিউজ টেলিভিশনের মন্টি পাইথনসের একটা ফ্লাইং সার্কাস বলে একটা সিরিয়াল চলতো। সেই পাইথন নামটা সেই মন্টি পাইথনসের ফ্লাইং সার্কাস যে সিরিয়ালটা চলতো সেখান থেকে অনুপ্রাণিত হয়ে তিনি তার নতুন আবিষ্কার করা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম দিয়েছিলেন পাইথন। এখান থেকেই প্রথম পাইথনের নামকরণ হয়। 1991 সালের পর থেকে এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ভার্সন অতিক্রম করে বর্তমানে পাইথন তার যে নতুন লেটেস্ট ভার্সনে এসে উপনীত হয়েছে সেটা হচ্ছে 3.13।
এটা হচ্ছে python.org থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি এবং নিজেদের মেশিনে লোড করে নিতে পারি। মিনিমাম উইন্ডোজ 10-এর মধ্যে মোটামুটি 4 GB র্যাম থাকলে এটা অনায়াসে চালানো যায় এবং এই আইডিয়ালি যে এনভায়রনমেন্টটা আছে তার মধ্যে আমরা দুটো মোডেই প্রোগ্রামটাকে রান করাতে পারি। একটা হচ্ছে স্ক্রিপ্ট মোড আর একটা হচ্ছে ইন্টারাক্টিভ মোড। ইন্টারাক্টিভ মোডে কি হয়, লাইন বাই লাইন আমরা প্রোগ্রামটাকে ট্রিপল অ্যারো হেডের পাশে লিখে আমরা প্রোগ্রামগুলোকে এক্সিকিউট করতে পারি। কিন্তু যখন স্ক্রিপ্ট মোড হয়ে যাবে তখন আমরা ফাইল থেকে নিউ ফাইল খুলে সেখানে আমরা মাল্টিলাইন প্রোগ্রাম লিখে .py এক্সটেনশন দিয়ে ফাইলটাকে সেভ করে আমরা রান করিয়ে তার আউটপুট পেতে পারি। পাইথন সম্পর্কে এই ইন্ট্রোডাকশন ক্লাসে আমি যতটা ব্যাখ্যা করলাম আশা করি তোমাদের কিছুটা কনসেপ্ট বা ধারণা তৈরি হবে। পরবর্তী ভিডিওতে আমি কিভাবে পাইথন ডাউনলোড করে নিজের মেশিনে লোড করতে হয় এবং কোড কিভাবে ইন্টারাক্টিভ আর স্ক্রিপ্ট মোডে রান করাতে হয় সেটা আমি খুব সুন্দরভাবে তোমাদের দেখিয়ে এবং বুঝিয়ে দেবো। এতক্ষণ পর্যন্ত আমি পাইথনের ইন্ট্রোডাকশন যা দিলাম বা তোমরা কীরকম বুঝলে বা তোমাদের কীরকম লাগলো সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই বাইনারি বিটস চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে এবং যদি কিছু অসুবিধা হয় আমাকে মেসেজ করে অবশ্যই জানিয়ে দেবে।